হ্যালো বন্ধুরা, আমি এমডি হারুন আল রশিদ এন্ড এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে বোটানির ক্ষেত্রে এবং জুলজি ক্ষেত্রে, যেখান থেকে বিভিন্ন ধরনের এক্সটিংশন বা এন্ডেঞ্জার্ড, ভালনারেবল, ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস সম্পর্কে এখান থেকে জানতে চাওয়া হয় বা এমসিকিউ কোয়েশ্চেন আসে। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম বলছে IUCN কি জিনিস। তো IUCN এর ফুল ফর্ম হলো কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এবং আগের নাম ছিল ন্যাচারাল রিসোর্সেস, কিন্তু এখন ন্যাচারাল রিসোর্সেস ইউজ করা হয় না। ফর্মালি দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্স ছিল, এখন দাস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা কাজ করে কিসের উপরে, কনজার্ভ নেচারকে সংরক্ষণ করার জন্য এবং এনশিওর দ্য সাস্টেনেবল এক্সপ্লোরেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, এবং প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে তার সঠিক ব্যবহার, তার নিয়মিত ব্যবহার, লিমিটেড ব্যবহারের উপরে তোমার আলোকপাত করে এই ইনস্টিটিউট। এর ইনভলভ অ্যাডভোকেসি, সে আদেশ দেয়, টিচিং, শিক্ষা দেয়, গবেষণা করে, ফিল্ড প্রজেক্ট করে, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, মানে পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে যত অ্যানিমাল কনজারভেশন প্রসেস সেগুলো তারা অ্যানালাইসিস করে। IUCN had expanded its focus beyond conservation ecology over the past few decades. কয়েক দশক ধরে এরা কি করেছে, তোমার ইকোলজি বাস্তুবিদ্যার কনজারভেশন উপরে তোমার মনোযোগ নিবেশ করেছে। তার জন্য তারা কিছু ডেভেলপমেন্ট করেছে প্রোগ্রামের। IUCN কবে এস্টাবলিশ হয়েছিল? অক্টোবর 5, 1948 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ টাউন ফন্টেনিবুলিতে, ফ্রান্সের ফন্টেনিবুলিতে 5 অক্টোবর 1948 খ্রিস্টাব্দে প্রথম IUCN এস্টাবলিশ হয়েছিল। এবং এটা একটা ফার্স্ট গ্লোবাল এনভায়রনমেন্টাল ইউনিয়ন, প্রথম একটা বিশ্ব বা ইন্টারন্যাশনাল গ্লোবাল এনভায়রনমেন্ট মানে ইউনিয়ন যারা প্রথম কনজারভেশন নিয়ে আলোচনা শুরু করেছিল এবং নেচার প্রোটেক্ট দ্য নেচার এর উপরে কাজ শুরু করেছিল। 1956 খ্রিস্টাব্দে অর্গানাইজেশন নেম চেঞ্জ ইন্টু কনভেনশন অফ নেচার, তা মানে 1956 খ্রিস্টাব্দে এর নাম হয়েছিল কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্সেস, যেটা তোমার এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে রয়েছে। তাহলে IUCN হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা গ্লোবাল অর্গানাইজেশন যার প্রধান কাজ হচ্ছে ইকোলজি এবং নেচারকে কনজার্ভ করা, তার সাস্টেনেবল ইউজ করা, ওভার এক্সপ্লয়টেশন কমানো, তারপর রিসার্চ, গবেষণা, ফিল্ড প্রজেক্ট করা এবং কালেকশন অ্যানালাইসিস করা। ওকে, এটা 5 অক্টোবর 1948 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল এবং এটি 1956 খ্রিস্টাব্দে এটির প্রথম যে হেডকোয়ার্টার সেটি স্থাপিত হয়েছে কোথায়, গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এর ভিশনটা কি ছিল? ভিশন হচ্ছে, এই সংস্থার ভিশন হচ্ছে ওয়ার্ল্ড দ্যাট ভ্যালু কনজার্ভ নেচার, অর্থাৎ প্রকৃতিকে মূল্য দেওয়া এবং তাকে সংরক্ষণ করা। এর মিশনটা কি ছিল? ইনফ্লুয়েন্স, এনকারেজ দ্য অ্যাসিস্ট সোসাইটিজ টু কনজার্ভ দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড ডাইভার্সিটি অফ নেচার, অর্থাৎ এই প্রকৃতিকে মানে প্রকৃতির বিস্তার এবং প্রকৃতিকে সংরক্ষণ করে হচ্ছে এর মিশন। Its global was to promote international cooperation while also providing scientific knowledge and tools to aid conservation, এবং কনজারভেশনের জন্য শুধু যে টিচিং প্রসেসটা হচ্ছে সেটা না, তার সায়েন্টিফিক নলেজ প্রদান করা হচ্ছে এবং প্রচারের জন্য আবার টুলসকে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। During the first decade, the primary focus of the IUCN is investigate the impact of human activities on nature. তো প্রথমের দশকে যখন এস্টাবলিশ হয় সে সময় IUCN লক্ষ্য ছিল কিভাবে হিউম্যান অ্যাক্টিভিটি হয় মানুষের নেচারের প্রতি, সেটা নিয়ে। ইট রেজ অ্যাওয়ারনেস অফ পেস্টিসাইড, এটা কি করে, বিভিন্ন পেস্টিসাইডের ইউজ নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করে এবং সেগুলোর হার্মফুল এফেক্ট নিয়েও তোমার গবেষণা করে। Much of the IUCN subsequent work 1960 and 70 was devoted to protection of species and their habitats. তাহলে 1960-70-এর দিকে এর প্রধান পারপাস ছিল যে একটা প্রজাতিরকে রক্ষা করা, যে অঞ্চলে বসবাস করছে অঞ্চলটাকে রক্ষা করা। The IUCN Red List
of threatened species was established in 1964 and had since evolved into the world's most comprehensive data source on global extinction risk. তাহলে 1964 খ্রিস্টাব্দে প্রথম এরা রেড লিস্ট পাবলিশ করেছিল এবং এই রেড লিস্টে যে সমস্ত থ্রেটেড অর্গানিজম রয়েছে তাদের সম্পর্কে ডিটেলস ডেটা এখান থেকে পাওয়া যায়। তো আইউসিএন কি করেছিল, কতগুলো তোমার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত করেছিল, যার মধ্যে দেখো রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড, এটা 1971 হয়েছিল। দ্য ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন 1972, the Convention of International Trade in Endangered Species 1974 and the Convention of Biological Diversity 1992 এই প্রোগ্রামগুলো তারা অনুষ্ঠিত করেছিল। The World Conservation Strategy published in 1980 by the IUCN, the UN Environment Program and World Wildlife Fund helped define the concept of sustainable development. Sustainable মানে হচ্ছে যে প্রকৃতিকে টিকিয়ে রাখা, অর্থাৎ প্রকৃতিকে স্থায়িত্ব দেওয়া। এই কাজটাতে আইউসিএনকে হেল্প করেছিল কারা? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেপ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF। প্রায়োরিটি অফ এরিয়া, কোন এরিয়াতে আইউসিএন কাজ করে? এক নম্বর হচ্ছে বায়োডাইভার্সিটি, যে বৈচিত্র্য নিয়ে, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবল এনার্জি, হিউম্যান ওয়েলবিং এবং গ্রিন ইকোনমি সাহায্য করে। আইউসিএন ওয়ার্কিং কীভাবে কাজ করে? এভরি 4 ইয়ার, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কী হচ্ছে, আইউসিএন হোল্ড দ্য আইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। তাহলে প্রতি 4 বছর অন্তর অন্তর ইন্টারন্যাশনাল কনজারভেশন কংগ্রেস আইউসিএন দ্বারা প্রতিষ্ঠিত হয়। দ্য কংগ্রেস গ্যাদার ডাইভার্স মেম্বার who vote the proposal of establish the schedule for international conservation initiative, অর্থাৎ বিশ্বজুড়ে যে সংরক্ষণ প্রসেস প্রকৃতিকে, সেই সংরক্ষণ প্রসেসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মেম্বার রয়েছে, তারা কি ইনিশিয়েটিভ দিচ্ছে সেটাকে আলোচনা করা হয় এই কংগ্রেসের মধ্যে। দ্য আইউসিএন কাউন্সিলিং হুইচ ওভারসিজ দ্য অর্গানাইজেশন বিটুইন কংগ্রেস সেশন ইজ ইটস মেইন গভর্নিং বডি। Commission chairs are chosen by the member and appointed for 4-year terms. তো এই কমিশনের যে চেয়ারম্যান হয় তাকে চুজ করে কারা? মেম্বাররা, তাকে 4 বছর ধরে অ্যাপয়েন্ট করা হয়। ইন গ্ল্যান্ড, সুইজারল্যান্ড, দ্য আইউসিএন সেক্রেটারিয়েট ইজ লোকেটেড। তাহলে আইউসিএন যে হেডকোয়ার্টার সেক্রেটারিয়েট সেটা কোথায় রয়েছে? গ্ল্যান্ডে, সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। দ্য ডাইরেক্টর জেনারেল ইজ চার্জ ফর সেক্রেটারি, যে ডাইরেক্টর জেনারেল থাকে সেই সেক্রেটারিয়েটের চার্জটা নেয়। দ্য আইউসিএন হেড অফিস ইজ মোর দ্যান 50 কান্ট্রিজ ইনক্লুডিং 8 রিজনাল অফিস, মানে 50টার বেশি দেশে তোমার এর অফিস রয়েছে এবং রিজনাল অফিস 8টা রয়েছে। এবার আইউসিএন রেড ডেটা বুক মানে যে সমস্ত অ্যানিমালগুলো প্রকৃতি থেকে এন্ডেঞ্জার্ড, মানে তারা খুব রিস্কের মধ্যে, তারা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হওয়ার পথে আছে বা ইন ফিউচারে বিলুপ্ত হবে, এরকম প্রাণীদের একটা লিস্ট বানানো হয়, সেটা এই রেড ডেটা বুক। এই রেড ডেটা বুকের সিম্বল হচ্ছে এটা, এবার রেড ডেটা বুক হচ্ছে এটা একটা রেড ডেটা বুক কভার পোর্শনটা। দ্য রেড ডেটা বুক ইজ পাবলিশড ডেটাবেস মেনটেন বাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন রিসার্চ। এটা রেড ডেটা বুককে প্রকাশ করেন আইউসিএন প্রকাশ করেন। এখানে কি থাকে? endangered and threatened plant, animal and fungal species as well as some local subspecies that are found in given areas. তাহলে এই রেড লিস্টে সমস্ত প্রাণীগুলো বিলুপ্তের পথে রয়েছে তাদের সম্পর্কে এবং কিছু লোকাল এরিয়ার অর্গানিজম সম্পর্কে বর্ণনা থাকে। দ্য রেড ডেটা বুক aids in giving us comprehensive information. কি কি ইনফরমেশন দেয় আমাদের রেড ডেটা বুক? এক, রিসার্চ গবেষণা, ইনভেস্টিগেশন, মনিটরিং ইনিশিয়েটিভ pertaining to rare and endangered animals and their ecosystem. তাহলে যে সমস্ত প্রাণীগুলো খুব কম পরিমাণে বেঁচে আছে বা যারা বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পথে আছে তাদের সম্পর্কে পুরো ডিটেলস এই রেড লিস্ট বা রেড বুকে দেওয়া হয়। The documentation primary goal is to offer comprehensive information of species and richness and analysis. এর মধ্যে কি হচ্ছে? স্পিসিস রিচনেস, অর্থাৎ একটা এলাকার মধ্যে কতগুলো স্পিসিস রয়েছে এবং তাদের সম্পর্কে অ্যানালাইসিস এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়। দ্য এক্সটিংশন রিস্ক অফ সেভারাল স্পিসিস অ্যান্ড সাব স্পিসিস লিস্টেড অ্যান্ড কালার কোড ইনফরমেশন শিট। তাহলে বলছে যে সমস্ত
অ্যানিমালগুলো কোনো একটা এলাকায় বাস করে তাদের এক্সটিংশন রিস্কটা কতটা আছে, সে কতদিন বিলুপ্ত হয়ে যাবে বা কতদিন পৃথিবীতে তারা থাকবে, সে সম্পর্ক ডেটাগুলো এখানে তুলে ধরা হয়। তো IUCN ক্লাসিফিকেশন করেছিল কাকে, দেখো এক্সটিংশন যারা বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড যারা প্রকৃতিতে বিলুপ্ত হয়েছে কিন্তু এখনো আর্টিফিশিয়াল কনজার্ভ করা আছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে যারা থ্রেটেন্ড আন্ডারে পড়ছে, এন্ডেঞ্জার্ড ভালনারেবল, তারপর কি নিয়ার থ্রেটেন্ড, লেটেস্ট কনসার্ন, ডেটা ডেফিসিয়েন্ট ও নট ইভ্যালুয়েটেড, মানে এতগুলো ভাগে তোমার এন্ডেঞ্জার্ড অ্যানিমালগুলোকে ভাগ করলো বা যে সমস্ত অ্যানিমালগুলো রিস্কের মধ্যে রয়েছে তাদেরকে ভাগ করা হলো। চলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে দেখবো এখানে। তো প্রথমে এক্সটিংশন মানে যারা নো রিজনেবল ডাউট, কোনো ডাউট নেই দ্যাট দ্য লাস্ট ইন্ডিভিজুয়াল অফ এ ট্যাক্সন হ্যাজ ডাইড, মানে 100% শিওর যে তার লাস্ট যে প্রজাতি ছিল বা লাস্ট যে জীবটা ছিল সেও মারা গেছে। যেমন এক্সাম্পল হচ্ছে প্যাসেঞ্জার পিজিয়ন, ওকে, ডোডো বার্ড, সেন্ট হেলেনা অলিভ ট্রিজ, ওলিয়া ইউরোপিয়া, সাবস্পিসিস ইউরোপিয়া এফ আফ্রিকানা, অ্যাবুলিটন pitcairns extinct in the wild after the last surviving plant was destroyed in 2000. তাহলে অ্যাবুটিলন pitcairnensis 2005 সালে প্রথম বা লাস্ট এটা এক্সটিংক্ট হয়ে গেছে। তাহলে এক্সটিংশন মানে যারা অলরেডি পৃথিবী থেকে চলে গেছে আর ওর কোনো প্রজাতি বা কোনো জীব বেঁচে নেই। তা প্যাসেঞ্জার পিয়ন, ডোডো বার্ড, হেলেনা অলিভ ওয়েল, অ্যাবুলিটন ইত্যাদি। এবার এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড, যে সমস্ত প্রাণীগুলো বনে হারিয়ে গেছে বা ওয়াইল্ড লাইফে নেই কিন্তু তাদেরকে সংরক্ষণ করা হয়েছে, যেমন এক্সাম্পল উডস সাইক্যাড, অ্যাবুলিটিন পিটক্যারিয়েন্স, স্পাইক্স ম্যাকাও, অ্যালাগস কিউরাসো ইত্যাদি প্রাণীগুলো এক্সটিংক্ট হয়ে গেছে ওয়াইল্ড লাইফে। এরপর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, একটা প্রাণী ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কখন হচ্ছে, যখন ওদের পপুলেশন রিডাকশন মোটামুটি 90%-এর কাছাকাছি পপুলেশন ওদের হারিয়ে গেছে। পপুলেশন সাইজ ইজ লেস দ্যান 50 ম্যাচিওর ইন্ডিভিজুয়াল, মানে তাদের 50টার কম নাম্বার রয়েছে বা কিছু বিলুপ্ত হয়ে গেছে, এখন পর্যন্ত 50টা বা তার চেয়ে কম বেঁচে আছেন। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ইন্ডিকেট 50% চান্স অফ এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড ইন দ্য নেক্সট 10 years, এবং দেখা যাচ্ছে যে মানে পরবর্তী 10 বছরে এদের যে 50টা বেঁচে হয়েছে তার 50% বিলুপ্ত হয়ে যাবে। এক্সাম্পল জাভান রাইনোসেরাস, আমুর লেপার্ড, নেপেন্থাস খাসিয়ানা, পিচার প্ল্যান্ট যেগুলো হচ্ছে আইসয়েডস স্পিসিস, এরা হচ্ছে কি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। আর এন্ডেঞ্জার্ড কারা? An endangered species is an organism that is on the verge of extinction. মানে একবারে বিলুপ্তের প্রান্তের দিকে দাঁড়িয়ে আছে। এরা মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড থেকে একটু কম, কিন্তু এরা একবার কিছুদিনের মধ্যে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। A plant or animal species that is so rare that it is on the verge extinction, particularly one that has been threatened by human activity. এবং এটা বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষের হস্তক্ষেপ। The destruction of pollution of a species' native habitat is a major factor in the endangered extinction. Other factors include overhunting, international extinction, and unintentional or intentional introduction of alien species, মানে বাইরের হাইব্রিড অর্গানিজমগুলো ইন্ট্রোডিউস করার ফলে তারা কি কম্পিটিশনে টিকতে পারে না, হারিয়ে যাচ্ছে। তো এখানে শর্ত কি, পপুলেশন সাইজ 70% নিচে ডিক্রিজ হয়ে গেছে লাস্ট 10 years। Population size estimated to be less than 2500 mature individual, 2500টা ম্যাচিওর ইন্ডিভিজুয়ালের কম রয়েছে। ওটা যেমন কি 50টার কম রয়েছে ক্রিটিক্যাল এন্ডেঞ্জারের ক্ষেত্রে, কিন্তু এন্ডেঞ্জারের ক্ষেত্রে এখনো 2500 মতো ম্যাচিওর ইন্ডিভিজুয়াল বেঁচে রয়েছে, কিন্তু তারা 5 বছরের মধ্যে মোটামুটি 20% তোমার হারিয়ে যাবে। তাহলে বলছে যে সমস্ত অ্যানিমালগুলোর 70% বিলুপ্ত হয়ে গেছে এবং এখন মোটামুটি 2500 মতো ম্যাচিওর অ্যানিমাল বেঁচে রয়েছে এবং সামনের 5 বছরের মধ্যে 20% বিলুপ্ত হয়ে যাবে। দ্য পপুলেশন সাইজ ডিস্ট্রিবিউটেড টু লেস দ্যান 250 ম্যাচিওর ইন্ডিভিজুয়াল, পপুলেশন সাইজটা 250টার কম রয়েছে। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ইন্ডিকেটেড দ্যাট দ্য লাইকলিহুড অফ এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড অ্যাট লিস্ট 20% অফ দ্য 20, এবং এরা 20% সামনে 20 বছরে আবার আরও 20% তোমার
ধ্বংস হয়ে, যেমন এশিয়াটিক লায়ন, স্নো লেপার্ড, সুন্দর প্যাঙ্গোলিন, মালাবার লিলি, ইবনি ট্রি, এইসবগুলো হচ্ছে একবারে এন্ডেঞ্জার্ড। তারপর হচ্ছে ভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে ট্যাক্সন কনসিডার ভালনারেবল when the best available evidence indicate that it meets any of the criteria for কি হচ্ছে population reduction 50% over the last 10 years, অর্থাৎ লাস্ট 10 বছরে ওর পপুলেশন 50% কমে গেছে। The population estimated to be less than 10,000 mature individual, এবং বর্তমান পপুলেশন 10,000-এর কম রয়েছে, এবং নেক্সট 100 বছরে ওদের 10% পপুলেশন হারিয়ে যাবে। এক্সাম্পল চিতা, পোলার বিয়ার, জায়ান্ট অ্যান্ট ইটার, এরা কি করছে তোমার নেক্সট 100 বছরের মধ্যে এদের 10% হারিয়ে যাবে। নিয়ার থ্রেটেন্ড মানে থ্রেটেন্ডের কাছাকাছি, ইফ it has been assessed against the criteria but does not currently qualify or critically endangered, তার critically endangered হয়নি, endangered হয়নি, vulnerable হয়নি, but is close quantifying or is likely to quantify more threatened, তাহলে নিউ ইয়র্ক ফিউচারে থ্রেটেড আন্ডারে চলে আসবে। যেমন এক্সাম্পল হচ্ছে কি আমুর লেপার্ড, এশিয়ান এলিফ্যান্ট, বর্নিও ওরাংওটাং অ্যান্ড ভ্যাকুইটা। মসে আর্কিডিয়াম ইলেটাম, এটা একটা মস, ইজ ওয়ান অফ দ্য নিয়ার থ্রেটেড স্পিসিস। লিভারড, স্ক্যাপানিয়া স্পেরিফোরা ফেরা, ইজ ওয়ান অফ দ্য নিয়ার থ্রেটেড স্পিসিস। তারপর হচ্ছে লিস্ট কনসার্ন। When a taxon is considered least concern, it does not meet the criteria for critically endangered, vulnerable. Endangered. The category include taxa that are widespread and abundant. তারা এখন বর্তমান প্রকৃতিতে প্রচুর পরিমাণে রয়েছে। যেমন এক্সাম্পল হচ্ছে ব্রাউন বিয়ার, প্রচুর রয়েছে। কমন বোটল নজ, ডলফিন, গ্রে হুইল, ম্যাকাও, প্ল্যান্ট। এক্সাম্পল includes Malabar ironwood, Dendrobium bensoni, etc. এদের পপুলেশনটা এখনো পৃথিবীতে অনেক ছড়িয়ে রয়েছে। ডেটা ডেফিসিয়েন্ট মানে সমস্ত অ্যানিমালদের তোমার বিলুপ্ত হওয়ার মতো কোনো ডেটা বা থ্রেটেন্ডের মতো কোনো ডেটা এদের নেই। এক্সাম্পল ডাস্কি ডলফিন, বিগ ফিন, রিপস স্কুইড, হাম্বোল্ড স্কুইড, প্যালেপ্টিটাইডস, জিলাটিনোসা, পুন্টিয়াস, অ্যাম্ফিবিয়াস, এটসেট্রা এর উদাহরণ। এর এক্সাম্পল কোনো ইম্পর্টেন্ট। এবার গ্রিন লিস্ট। গ্রিন লিস্ট আরেকটা রেড ডেটা বুক তৈরি করে, আইউসিএন আবার একটা গ্রিন লিস্ট তৈরি করে। গ্রিন লিস্টটাকে গ্লোবাল নেচার কনজারভেশন ক্যাম্পেইন, অর্থাৎ পৃথিবী জুড়ে যে সমস্ত কনজারভেশনের যে সমস্ত ক্যাম্পেইনগুলো করা হয় সেগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা থাকে। স্ট্যান্ডার্ড হুইচ প্রোভাইড গ্লোবাল বেঞ্চমার্ক ফর হাউ টু মিট দ্য এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ দ্য 21st century is its heart, মানে এই বইটাতে প্ল্যানিংগুলো সম্পর্কে আলোচনা করবো। ধরুন এই সমস্ত সামনে বর্তমানে নেচার, তার প্রকৃতির অবস্থা কি এবং সেটাকে বাঁচানোর জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে, এইসব জিনিসগুলো এই গ্রিন লিস্টের মধ্যে পাবলিশড হয়। দ্য গ্রিন লিস্ট প্রোভাইডস লোকালি রিলেভেন্ট এক্সপার্ট গাইডলাইন to aid the achievement of equitable and effective nature conservation outcome in protected and conserved. The protected এবং কনজার্ভ এরিয়াগুলোতে কীভাবে তোমার প্রোটেকশনটা বা কনজারভেশনটা আরও ভালোভাবে ডেভেলপ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। It can help to ensure that wildlife ecosystems survive, thrive and value to communities around the world, এবং সারা পৃথিবী জুড়ে এই যে ভ্যালু বা প্রকৃতির যে ভ্যালু সেটাকে সচেতনতা বাড়ানো হয়। A protected conserved area that meets the IUCN Green List standard is certified and recognized for achieving long-term, fair, effective results for people and nature. তাহলে IUCN থেকে যে সমস্ত প্রোটেক্টেড এরিয়াগুলো গ্রিন লিস্ট পায় তারা কি করতে পারে, তারা মেলা অনুষ্ঠান করতে পারে বা কোনো লং টার্ম কোনো একটা অ্যাচিভ করতে পারে বা হয়তো কোনো রেজাল্ট অফার পিপল মানে সাধারণ মানুষের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারে বলতে পারো। As of June 2022, there are 61 green listed sites worldwide, with approximately 1 out of every 7 also being World Heritage Site. মানে
2022-22 61টা গ্রিন লিস্টেড সাইট রয়েছে, মানে যে সাইটগুলোকে কনজার্ভ করতে হবে বা তাকে নিয়ে প্ল্যান তৈরি করতে হবে। কারেন্টলি IUCN গ্রিন লিস্ট কমিউনিটি ইনক্লুড 600 প্রোটেক্টেড অ্যান্ড কনজার্ভ এরিয়া। বর্তমান সারা বিশ্বে 600টা প্রোটেক্টেড এবং সংরক্ষিত অরণ্য রয়েছে গ্রিন লিস্টের, এদের মধ্যে একটিও কিন্তু ভারতবর্ষে নেই। আশা করি এই IUCN এর টপিকটা তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে এবং IUCN সম্পর্কে জানতে সাহায্য করবে। ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।